ভারতের ত্রিপুরা রাজ্যে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই দুর্যোগের প্রভাব শুধু ত্রিপুরার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিপুল পরিমাণ পানি প্রবেশ করেছে, যা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেটগুলো 1993 সালের পর এই প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে। ভারতের দৈনিক বোরক্স টাইম জানাচ্ছে, রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। একটানা বৃষ্টির ফলে ত্রিপুরার গোমতী, ধলাই, মোহরী এবং খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মোহরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। এর ফলে এইসব অঞ্চলের নদীগুলোও বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। রাতের মধ্যেই তা মারাত্মক আকার ধারণ করেছে। আখাউড়া স্থলবন্দর বন্যার পানিতে তলিয়ে গেছে, যার ফলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে আশপাশের অন্তত 10টি গ্রাম পানিতে তলিয়ে গেছে, যার ফলে ঘরবাড়ি, ফসল এবং গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। পানির তরে একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মৌলভীবাজার জেলার উপর থেকে প্রবাহিত ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন কৃষিজমি পানিতে তলিয়ে গেছে, ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ফেনী জেলার উপর থেকে প্রবাহিত মোহরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ছলিয়া, চিথলিয়া, সাতকুচিয়া, শাহপাড়া এবং জগৎপুর সহ বিভিন্ন গ্রামে প্রায় 1.5 লাখ মানুষ ঘরে আটকা পড়ে আছে। তাদের ঘরবাড়ি এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সিলেটের খোয়াই নদী পানি বিপদসীমা অতিক্রম করায় সিলেটের 2টি এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গ্রাম তলিয়ে গেছে। কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে। সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুত বাড়ছে। এ অবস্থায় সেখানেও বন্যার সংখ্যা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পূর্বাভাস দিয়েছে, ত্রিপুরায় আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও অব্যাহত রয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। বাঁধ খুলে দেওয়ার প্রভাব বাংলাদেশের জন্য আরও ভয়াবহ। এই ভয়াবহ বন্যা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তা 2 দেশের মধ্যে পানি বন্টন চুক্তির কার্যকারিতাও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।